আমাদের এবারের গন্তব্য ছিল দার্জিলিং। দার্জিলিংয়ে গিয়ে একদিন সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছিলাম দার্জিলিং ম্যালে আর গেছিলাম ক্যাভেন্টার্সে খেতে। প্রথমে যখন বেরোই তখন চারিদিকটা কুয়াশায় ভর্তি ছিল, আর কিছুক্ষণ পরে নেমে এলো বৃষ্টি। বৃষ্টি নামার সাথে সাথে আমরা একটা ছাতা কিনে কেভেন্টার্সে খাবার জন্য লাইনে দাঁড়িয়ে পড়লাম। আস্তে আস্তে বৃষ্টি কমতে আরম্ভ করলো এবং একসময় থেমেও গেল। আর আমাদের লাইন এগিয়ে ভিতরে চলে যেতে আমরা ঢুকে পড়লাম কেভেন্টার্সের ভিতরে ব্রেকফাস্ট করতে। কেভেন্টার্সে মোটামুটি ওই আধ ঘন্টা মতো লাইন দিতে হয়েছিল। আর তারপরে আমরা নিয়েছিলাম গার্ডেন সাইডের বসার জায়গাটা। এখান থেকে বাইরের ভিউটা কিন্তু দারুণ লাগছিল। গার্ডেন সাইডটা পুরোটাই ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো ছিল। নমস্কার বন্ধুরা, মিষ্টির ঘরকন্যায় সকলকে স্বাগত। সনটাও আমাদের সাথে একটা চেয়ার নিয়ে বসে গেছিলো। আর ওই যে দূরে দেখা যাচ্ছে পাহাড়, আর পাহাড়ের নিচে দিয়ে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। কি সুন্দর লাগছে, তাই না? কেভেন্টার্সে আমি অর্ডার দিয়েছিলাম একটা ব্ল্যাক কফি, আর সনটার বাবা নিয়েছিল একটা দার্জিলিং টি। দুটোই 90 টাকা করে পড়েছিল। আর অর্ডার দিয়েছিলাম একটা হট প্ল্যাটার বড় সাইজটা, এটা পড়েছিল 460 টাকা। আর তার সাথে দিয়েছিলাম ফিশ অ্যান্ড চিপস, যেটা পড়েছিল 250 রুপিস। কিছুক্ষণের মধ্যেই আমাদের ব্রেকফাস্ট টেবিলে চলে এলো। ছিল ফিশ ফ্রাই, আর এদিকে ফ্রেঞ্চ ফ্রাইজ, আর একটা প্লেটে চলে এলো হট প্ল্যাটার। হট প্ল্যাটারের মধ্যে ছিল সসেস, বেকন, স্যালামি এবং সবগুলোই কিন্তু চিকেনের আইটেম ছিল। আর তার সাথে ছিল দুটো এগ পোচ। একদম শেষে দিয়ে গেল সন্টার বাবার জন্য দার্জিলিং টি আর আমার ব্ল্যাক কফি। এগুলো খেয়ে দিয়ে আমরা দার্জিলিং ম্যালে গেলাম। গিয়ে বেশ খানিকক্ষণ ঘোরাঘুরি করে আবার চা খাবো মনে হতে লাগলো। তখনই চলে গেলাম গোল্ডেন টিপসের এই দোকানটায়। এখানে চা পাতা বিক্রিও হয়, আর চা বসে খাওয়ার ব্যবস্থাও রয়েছে। বসার জায়গাটা কিন্তু বেশ সুন্দর। এই বসার জায়গাটায় বসে ওই যে দূরে পাহাড় দেখতে দেখতে চা খাওয়া যেতে পারে। গোল্ডেন টিপসে গিয়ে আমরা 2 কাপ চা অর্ডার দিলাম, অবশ্যই দার্জিলিং টি উইথ মিল্ক। এই 2 কাপ চা আমাদের পড়েছিল 250 টাকা, এবং চা খেতে কিন্তু সত্যি খুব সুন্দর ছিল। না না হালকা হালকা ঠান্ডায় পাহাড় দেখতে দেখতে চা খেতে কিন্তু বেশ লাগছিল। আর সনটা আমাদের চায়ে শুধু চিনি দিয়ে যাচ্ছিল। যাই হোক, আমাদের চা খাওয়া দাওয়া শেষ করে এরপর আমরা রওনা দিলাম হোমস্টের দিকে। আমাদের হোমস্টেটা যেহেতু একটু অফবিট প্লেসে, তাই হোমস্টে যাওয়ার রাস্তাটাও কিন্তু খুবই সুন্দর। সন্ধেবেলা রেডি হয়ে সেজেগুজে আবার আমরা বেরিয়ে পড়লাম দার্জিলিং ম্যালের দিকে। এবারে গেছিলাম ফিস্তাতে। গিয়ে এখানে ভাবলাম আজকের রাতে ডিনার প্লাস সন্ধ্যের খাওয়া দুটো মিক্স আপ করে কিছু খেয়ে নেওয়া যাক। গিয়েতেই একটা টেবিল চেয়ারে বসে পড়লাম। সনটা এই যে খেলনাটা নিয়েছে, কিন্তু এটার ভ্যালিডিটি ছিল 10 মিনিট। 10 মিনিট পরেই এটা কিন্তু সনটা ভেঙে ফেলেছিল। সন্ধেবেলা এখানেও আমরা নিয়েছিলাম দার্জিলিং টি। এখানে অবশ্য সব কিছু আলাদা আলাদাভাবে দিয়ে গেছিলো, বাকিটা নিজেদেরই রেডি করে নিতে হচ্ছিল। লিকার চায়ের মধ্যে দুধ আর চিনি নিজেদের পরিমাণ মতন দিয়ে সেটাকে চা বানিয়ে নিজেদের মনের মতন করে খাওয়া যাচ্ছিল। এরপরে আমরা নিয়েছিলাম চিকেন মোমো, এটা খেতে কিন্তু ভালোই ছিল। আর তার সাথে নিয়েছিলাম চিকেন স্যুপ। সন্ধেবেলা স্যুপ খেতে কিন্তু গরম গরম বেশ ভালো লাগছিল। দার্জিলিংয়ে যাবো আর মোমো খাবো না তা তো হয় না, তাই আবার 1 প্লেট মোমো অর্ডার দেওয়া হলো। আর লাস্ট একদম নেওয়া হয়েছিল ফ্রেঞ্চ ফ্রাইজ। সন্ধ্যের খাবারটা প্লাস রাতের ডিনার এখানেই কমপ্লিট প্রায় করে ফেললাম। আর এরপর আমরা দার্জিলিং ম্যালে ঘোরাঘুরি করতে আরম্ভ করলাম। প্রচুর ভিড়, চারিদিকে শুধু মানুষ আর মানুষ, আর দেখা যাচ্ছে মানুষের মাথাগুলো। পরের দিন সারা সকালটা হোমস্টেতেই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে কাটিয়ে সন্ধেবেলা চলে গেলাম দার্জিলিং ম্যালে। আর এই যে চারিদিকে কুয়াশায় ভর্তি, দেখতে কিন্তু বেশ লাগছিল। আর ম্যালের এক পাশেই স্ট্রিট ফুডের দোকানগুলোর মাঝেই বিক্রি হচ্ছিল গরম গরম চা। আর সেখান থেকেই 1 কাপ চা খেয়ে নিলাম। আমি আমি নিয়েছিলাম লেমন টি। যাই হোক, চা খেয়ে কিছুক্ষণ ঘোরাঘুরি করে আমরা চলে গেলাম রাতের ডিনার করতে গ্লেনারিসে।
গ্লেনারিস হলো বেকারি প্লাস রেস্টুরেন্ট। এর ওপরে এবং নিচে ইনসাইড আউটসাইড দুদিকেই বসার জায়গা রয়েছে, প্রচুর বসার সিট রয়েছে। আমরা যেখানটা বসেছিলাম সেখান থেকে বাইরের দৃশ্যগুলো খুব সুন্দর লাগছিল। আমরা অর্ডার দিয়েছিলাম একটা মকটেল আর চিকেন স্টেক। গরম গরম চিকেন স্টেকটা খেতে কিন্তু দারুণ ছিল, আর অনেকগুলো চিকেনের পিস ছিল। এটা পড়েছিল 470 টাকা। আর এই ঠান্ডায় বরফ দেওয়া ঠান্ডা মকটেল খেয়েছিলাম, যেটা পড়েছিল 300 টাকা। গ্লেনারিসে খাওয়া শেষ করে দার্জিলিং ম্যাল থেকে একটা ভুট্টা খেতে খেতে রওনা হয়ে পড়লাম আমাদের হোমস্টের দিকে রাতের ঘুম দেবো বলে।